এটি ছিল দুজন মানুষের জীবন ও তাদের উপলব্ধির এক গভীর কাহিনী। দুজন মানুষের দুটি আলাদা জীবন, এক অদৃশ্য সেতুবন্ধন। জীবনের অনেকগুলো অধ্যায় আপনি এমনি এমনি কাটিয়ে এলেন। কখনো বুঝলেন না আপনি চলেছেন নাকি জীবন আপনাকে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার ভবঘুরে জীবন বাছার কথা ছিল আখের রসের দোকানের পাশে বসে বাউল গানের সুরে হারিয়ে যাওয়া, গভীর রাতের আকাশ দেখে নিজের ভেতরের মানুষটাকে চিনে ফেলা, কিংবা বৃষ্টির ধাক্কায় কাদায় ছিটিয়ে পড়া পানির ফোঁটায়ও কবিতা খুঁজে পাওয়া। হতে চেয়েছিলেন সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসের শক্তি ছিল না। হতে চেয়েছিলেন বাউল, কিন্তু গান জানতেন না। শেষ পর্যন্ত হলো এই যে পরিবার, সমাজ, চাকরি, দায়িত্ব সব মিলে এমন এক জাঁতাকলে আপনাকে আটকে ফেলল, যেখান থেকে বেরিয়ে আসার ইচ্ছেটাও যেন সময়ের সাথে লোপ পেল। মানিয়ে নিতে নিতে, আপোষ করতে করতে নিজের অস্তিত্বটাকে একসময় ভুলেই গেলেন। বেঁচে আছি আর জীবনকে বাঁচছি, এই দুই অনুভূতির তফাতটা আপনি তখন বুঝলেন। কিন্তু যার কথা আজ লিখতে চাইলেন সে সম্পূর্ণ আলাদা। যে মানুষটির গল্প আপনি বলতে বসলেন তিনি কোনো আপোষ করেননি। কেউ তাকে থামাতে পারেনি বাঁকাতে বা ভয় দেখাতে। যা মন চেয়েছে ঠিক তেমনভাবেই তিনি জীবনটাকে এগিয়ে নিয়ে গেছেন। ছোটবেলায় তার গল্প, তার রম্য রচনা পড়ে আপনি হেসে গড়াগড়ি খেতেন। তার গল্পের পাগলামি, অদ্ভুত চরিত্রগুলো ছিল আপনার কাছে মজা। কিন্তু তখন কখনো ভাবেননি যিনি এত রসিকতা লিখতে পারেন তিনি নিজে জীবনের ভিতরে কেমন মানুষ। জীবন যেমন আঘাত করে তেমনি হাসাতেও পারে, কিন্তু যে মানুষ অন্যকে হাসায় তাকে কে হাসায়, সেই প্রশ্নটা ছোটবেলায় আপনার মাথায় আসেনি। অনেক বছর পর এক অদ্ভুত সন্ধ্যার শুরু। জীবন তার নিয়মে এগোল। বড় হলেন, চাকরি পেলেন, বিয়ে হলো, সংসার গড়লেন। দায়িত্বের জোয়ারে দিন রাত গোনা ছাড়া কিছু করার অবসর আর রইল না। তবু মানুষের মনের ভেতর একটা ছোট আলো থাকে, আপনার সেই আলোটা ছিল লেখা। টুকটাক লেখা শুরু করলেন। অফিসের পর ক্লান্ত শরীর, সংসার সামলে রাতের অন্ধকারে চুপচাপ কলম ধরতেন, লিখতেন নিজের জন্য। একদিন আচমকা চোখে পড়ল আনন্দবাজার পত্রিকায় একটি লেখা। শিরোনামে সেই পরিচিত নাম, যার গল্প পড়ে ছোটবেলায় কাঁদতেন হাসতেন, তার উপর লেখা রিভিউ। কৌতূহল নিয়ে পড়তে লাগলেন। 4-5 মিনিট পর থেমে গেলেন। গলার ভেতর কেমন একটা দলা, চোখে পানি, বুকের ভেতর অদ্ভুত বেদনা। কারণ সেই মানুষটি যার গল্পে সারা জীবন হাসি ছিল, তার ব্যক্তিগত জীবন ছিল গভীর একাকিত্ব, অশ্রু, বঞ্চনা ও সমাজের বিদ্রূপে ভরা। তিনি কারো সামনে হারেননি, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে গেছিলেন। ছোটবেলা থেকে তিনি শিল্পী মানুষ ছিলেন। পরিবার বলতো এসব করে পেট ভরবে না, স্বপ্ন দেখে কি হবে। সমাজ বলতো জীবন মানে চাকরি, বিয়ে, সংসার। কিন্তু তিনি কিছুই শুনলেন না। চাকরি নিলেন না, নিশ্চিত ভবিষ্যৎ বেছে নিলেন না। স্বাধীনতা ছাড়া কিছুই তার কাছে সত্য ছিল না। কারো অগোচরে লিখে গেলেন কত গল্প, কত বই। লোকেরা তাকে অদ্ভুত, পাগল, রুগ্ন কত কি বলেছে। কিন্তু তিনি লিখে গেলেন, পুরো জীবনটাই লিখে গেলেন। অবশেষে তার মৃত্যুদিনে কাউকে খুঁজে পাওয়া গেল না। শেষযাত্রায় লোক ছিল মাত্র 12 জন, যার মধ্যে বেশিরভাগই সাংবাদিক। হাস্যরসের লেখক জীবনের মঞ্চে চূড়ান্ত অদ্ভুত পরিহাসের শেষ প্রশ্ন রেখে বিদায় নিলেন। সেই লেখা পড়ার পর আপনি প্রথমবার নিজের দিকে তাকালেন। আপনি ভেবেছিলেন সংসারের চাপ আপনাকে হারিয়েছে, ভেবেছিলেন পরিবার ও সমাজ আপনার স্বপ্নকে হত্যা করেছে। কিন্তু সেই মানুষটিকে দেখে বুঝলেন প্রতিটি জীবনের ব্যর্থতা একরকম নয়, আর সাফল্যের সংজ্ঞাও সবার জন্য এক নয়। আপনি আপোষ করেছেন, পরিবারকে জিতিয়েছেন, স্থির জীবন বেছে নিয়েছেন। তিনি আপোষ করেননি, স্বাধীনতাকে জিতিয়েছেন, কিন্তু সমাজ তাকে হার মানিয়েছে। তাহলে কে বিজয়ী, কাকে হারাজন বলা যায়? উত্তর নেই। জীবনের প্রশ্নগুলো গণিতে মাপা যায় না। আজ এত বছর পর উপলব্ধি, আপনি হয়তো বাউল হতে পারেননি, ভ্রমণ জীবন বাঁচতে পারেননি, হয়তো সংসার আপনাকে আটকে ফেলেছে, কিন্তু সেই মানুষ যিনি নিজের মতো বেঁচেছেন তবু শান্তি পাননি। জীবনকে জেতার কোনো নির্দিষ্ট রূপ নেই। প্রত্যেকেই কোথাও না কোথাও হারে এবং কোথাও না কোথাও জেতে। সমস্যা শুধু একটাই, আমরা নিজেদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করি। আজ বুঝলেন হয়তো আপনার জন্য এই পথটাই ঠিক ছিল, এবং হয়তো তার জন্য তার পথটাই ঠিক ছিল। তবে একটাই শিক্ষা রেখে গেলেন,
মানুষকে হাসাতে জানলে তাকে হালকা মনে করো না। যার ভেতর সবচেয়ে বেশি আলো থাকে সে সবচেয়ে বেশি অন্ধকার লুকিয়ে রাখে। আজও মাঝে মাঝে রাতে লিখতে বসলে মনে হয়, তিনি বেঁচে থাকলে হয়তো বলতেন, জীবনকে নিয়ে লেখা বন্ধ করো না। সংসার তোমাকে বাঁধুক, কিন্তু তোমার লেখাকে নয়। অফিসের ক্লান্তি, হিসাবের খাতা, পরিবারের দায়িত্ব সবই আছে, কিন্তু আজ অন্তত জানেন আপনি নিজের জন্য লিখছেন, সেই আলোটা যেন নিভে না যায়। জীবনকে বদলানো না গেলে জীবনকে বোঝা যায়, এবং বোঝার মধ্যেই শান্তি। গল্পের সারমর্ম: জীবনের পথ দুটোই ঠিক। আপোষ করে স্থির জীবন বেছে নিলে ভুল নয়, আপোষ না করে স্বাধীন জীবন বাঁচলেও ভুল নয়। ভুল শুধু তখনই যখন আমরা নিজের জীবনের স্বপ্নকে অবহেলা করি এবং তাকে ভুলে যাই। জীবন বড়, কিন্তু বাঁচার সময়টা খুব ছোট।